নতুন বছরকে টার্গেট করে ওয়ালটন নতুন একটা ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে যাচ্ছে, যেটা হচ্ছে ওয়ালটন জেনন X91। এবং আমার জানার মতে ওয়ালটনের এই ফোন সর্বোচ্চ স্পেক্স দিয়ে লঞ্চ করবে। লাইক এতে থাকছে 3D কার্ভ 120Hz অ্যামোলেড ডিসপ্লে, 24GB র্যাম অ্যান্ড 256GB স্টোরেজ, যেটা UFS 2.2, এবং এর সাথে সনি IMX 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সো আজকের ভিডিওতে আপকামিং এই ফোন সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো ডিজাইনের প্রসঙ্গে আসলে সামনে পেছনে দুই দিকেই থাকছে কার্ভ, এবং এটার ওয়েট ব্যালেন্স সেটাও কিন্তু খুব বেশি না, 190 গ্রামের মতো। যদিও পলিকার্বনেট বা প্লাস্টিক বিল্ডের, বিশেষ করে ব্যাক সাইডে সার্কুলার ক্যামেরা রিংটা এই ফোনটাকে ভিন্ন একটা মাত্রা দিয়েছে। ডিভাইসটির উপর অংশে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, তবে নেই কোনো 3.5mm হেডফোন জ্যাক। সোজা কথায় ফোনটা দেখতে এবং ধরতে অনেকটা ফ্ল্যাগশিপ ফোনের মতো একটা ভাইব দেয়। অ্যানিওয়ে এই ফোনের সামনে থাকছে ভালোই বড় একটা ডিসপ্লে 6.7 ইঞ্চ, যা মূলত ফুল এইচডি প্লাস 3D কার্ভ অ্যামোলেড আল্ট্রা স্মুথ ডিসপ্লে। আর এটা যেহেতু অ্যামোলেড প্যানেল, সাথে ডিসপ্লেটাও কার্ভ, তাই যে কোনো কন্টেন্ট এই ডিসপ্লেতে খুব সুন্দরভাবে ফুটে উঠবে। নাইস একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যায় ডিসপ্লেটা থেকে। তার সাথে ওয়াইডন এলনের সাপোর্ট আসছে, ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্টগুলো দেখা যায় ফুল এইচডিতে, এবং ইউটিউবে ম্যাক্সিমাম রেজলিউশন পাবেন 2K পর্যন্ত। এমনকি এই ডিসপ্লে রিফ্রেশ রেট 120Hz ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, যেটা সুপার ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তবে এই ডিসপ্লেতে কী টাইপের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা জানা যায়নি, এবং জানা যায়নি এই ডিসপ্লের পিক ব্রাইটনেস সম্পর্কে। যেহেতু এটা দামি ফোন, মানে ওয়ালটনের সব থেকে দামি ফোন, সো এখানে র্যাম বেশি থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। এখানে র্যাম হচ্ছে 12GB, সাথে আরও 12GB ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন, অর্থাৎ টোটাল র্যাম দেওয়া কিন্তু 24GB, এবং স্টোরেজ হচ্ছে 256GB। সো বেশি র্যাম থাকায় অ্যাপ সুইচিং, মাল্টিটাস্কিং অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করতে পারবেন। আর অ্যান্ড্রয়েড 14-এর ওপর ওয়ালটনের DidoOS 15-এ রান করছে এই ফোনটা। DidoOS রেগুলার ইউজেসে বেশ ভালোই, খুব বেশি অপটিমাইজ সেটাও বলা যাবে না। তাছাড়া DidoOS-এ কিন্তু বেশ কিছু ফিচার আছে, যেমন ফোনটার পেছনে ডাবল ট্যাপ করে ফ্ল্যাশ লাইট জ্বালানো যায়, স্ক্রিনশট নেওয়া যায়, বা যে কোনো অ্যাপ ওপেন করা যায়। তো ওয়ালটন এখন পর্যন্ত খোলামেলা কিছু না বললেও আমরা অনুমান করছি এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক হেলিও G100, এবং G100 দিয়ে ওয়ালটন এখন পর্যন্ত কোনো স্মার্টফোন রিলিজ করেনি। সেই সাথে এই চিপসেটটা কিন্তু ভালো স্টেবল এবং বেশ অপটিমাইজ। ক্যামেরার ক্ষেত্রে জেনন X91-এর পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে থাকছে 64 মেগাপিক্সেল সনি IMX 682 সেন্সর, সাথে থাকছে আরও 2টি 2 মেগাপিক্সেল করে ক্যামেরা সেন্সর, এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যেহেতু ফোনটা এখনও রিলিজ হয়নি, তাই ছবির কোয়ালিটি এতে কেমন পাওয়া যাবে সেই সম্পর্কে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। ব্যাটারি অ্যান্ড চার্জিংয়ের ক্ষেত্রে ওয়ালটনের এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি, এবং 33 ওয়াটের চার্জার ফোনের বক্সে থাকবে। আর এই 33 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। যেহেতু আপকামিং লিস্টের তালিকা আছে ওয়ালটন জেনন X91, প্রাইজিং নিয়ে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। বাট আপনার মতো এই ফোনটার দাম কেমন হলে ভালো হবে সেটা জানাতে পারেন কমেন্ট করে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল Tech Hunt 24।